আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। রান্না করেছিলাম কবুতরের মাংস। বাচ্চার বাবা রাজশাহী থেকে আসার সময় একদম ৫ টা কবুতরের মাংস একদম ভালো মতো পরিষ্কার করে কেটে নিয়ে এসেছেন। বাজার থেকে যতই কেটে-কুটে ক্লিন করে নিয়ে আসুক না কেন, বাসায় আনার পর একটু তো ক্লিন করাই লাগে। কারণ অনেকগুলো ছোট কবুতরের যে পালকগুলো থাকে সেগুলো টুকটাক রয়ে গিয়েছিল। যাই হোক, ওগুলি সব পরিষ্কার করে ধুয়ে-টুয়ে একদম রান্নার জন্য আমি রেডি হয়ে গিয়েছি। ১ম এ আমি তেলের মধ্যে কিছুটা গরম মসলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটু সুন্দর মতো ভেজে নিয়েছি। তারপর একটু পেঁয়াজ দিয়েছি। খুব বেশি পেঁয়াজ দেইনি। কবুতরের মাংস তো একদম অনেক বেশি মাংস হয় না। আমি ২ টো নিয়েছি। এরপর পেঁয়াজ এড করে দিয়েছি। পেঁয়াজ একটু কিছুক্ষণ ভাজার পরে এখানে গুঁড়ো মসলাগুলো এড করে দিয়েছি। ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি দিয়েছি। আর কিছুটা মাংসের মসলা এড করেছি। এবার খুব ভালো মতো মসলাটা কষাবো। একদম পানি দিয়ে সুন্দর মতো মসলাটা কষিয়ে নেব। ঢেকে মসলাটা কষাবো। ২-৩ বার পানি দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মসলা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি কবুতরের মাংসগুলো এড করে দেব। আসলে কবুতরের মাংস কি, কবুতরের গায়ে তো মাংস, পাখির গায়ে মাংস কতটুকু থাকে? বেশিরভাগই দেখা যায় মাংসের জায়গায় হাড় বেশি থাকছে। যাই হোক, তারপরে রান্না করেছি, বাচ্চাকে খাইয়েছি। আমি কিন্তু ফার্স্ট টাইম কবুতরের মাংস রান্না করছি। একদম খুব ভালো মতো মসলার সাথে মাংসগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। একদম ঢেকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যতটা সুন্দরভাবে কষাবেন তত সুন্দর কিন্তু আপনার রান্নাটা হবে। এমনিতেও মাংসের ক্ষেত্রে আমি চেষ্টা করি যেকোনো মাংস খুব ভালো মতো কষাতে মসলার সাথে। একদম ঢেকে সুন্দর মতো কষানোর চেষ্টা করি। এই দেখুন, আমার মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে। যখন একদম মাংসের গায়ের উপর তেলগুলো ভেসে আসবে তখন এখানে আমি গরম পানি এড করে দেব। আর হ্যাঁ, চেষ্টা করবেন গরম পানি এড করতে। পানি এড করার আগে আপনার একটু লবণটা চেখে দেখবেন লবণ ঠিকঠাক মনে হচ্ছে নাকি। ঝোল এড করার আগে কিন্তু একটু বেশি লবণ থাকবে। তারপর ঝোল দেওয়ার পর আপনার ওটা ব্যালেন্স হয়ে যাবে। কবুতরের মাংস কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। চর্বিহীন প্রোটিনের একটি উৎস এই মাংসটি। এই মাংসে কিন্তু স্বাভাবিক মাংসে কোলেস্টেরল যে পরিমাণে থাকে কবুতরের মাংসে তা অনেকটাই কম থাকে। লিভার এবং কিডনি রোগীদের জন্য এই মাংসটি খুবই উপকারী। এই মাংসটি স্মৃতি ও বুদ্ধি বাড়ায়, রক্তচাপ কমানো, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা, আরো অসংখ্য গুণাবলী আছে এই মাংসটির, যেটি বলে শেষ করা যাবে না। যাই হোক, মাংসে ঝোল এড করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি ঝোলটি অনেকটাই কমিয়ে নিয়েছি। এটি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। একদম পুরোপুরি কুক হওয়ার পরে ঢাকনা সরিয়ে আমি এখানে ২-৩ টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্মেলের কারণে। এরপর আমি এখানে শাহি গরম মসলা এড করে দিয়েছি। রান্নাটি কিন্তু একদম পারফেক্টলি ডান। আমি বলে বোঝাতে পারবো না, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা স্মেল আসছিল, আমারই ক্ষুধা লেগে গেছে। আপনারা কবুতরের মাংস কিভাবে রান্না করেন বাসায়? আমার আজকের রান্না কেমন লাগলো জানাবেন। আনাই রাঁধুনির সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।